ঘটেছিল, সেই ঘটনায় আসলে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। যেটা আসলে আমাদের মালিক পক্ষের উচিত ছিল এই জিনিসটা নিয়ে অন্তত প্রশাসন অথবা সরকারের পক্ষের কোনো লোকজনের সঙ্গে কথা বলার, কিন্তু আজও পর্যন্ত প্রায় এক সপ্তাহ মনে হয় পার হয়ে গেছে, আজকে সোমবার। এইটার এখন পর্যন্ত কোনো রকম সুরা বা ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো রকম আলোচনা করা হয়নি। আমরা আশা করব বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন এই জিনিসটা নিয়ে আমরা কঠোর কর্মসূচি তারা যদি দেয়, আমরা ম্যানেজার ফোরাম বা আরএসএম ফোরাম এটা আমরা সম্মতি প্রকাশ করব। তারপর হচ্ছে এই যে আমরা আজকে সুশিক্ষিত, আমরা তো অশিক্ষিত মানুষ না, আমরা সুশিক্ষিত হয়ে ফার্মাসিউটিক্যাল কাজ করি। আমরা কিন্তু খুব কষ্ট করে আমাদের যে চাকরি এখন সেই খুব কষ্ট করে আমরা কাজটা করি। এই রোদের দিন রোদে, বৃষ্টির সময় বৃষ্টি, ঠান্ডার সময় ঠান্ডা, কিন্তু তারপরও আমাদের মালিক পক্ষ হয়তো এই যে ছোটোখাটো বিষয়গুলো বিভিন্ন রকম অবনীত করে বিভিন্ন জায়গায়, তারা এরকম কোনো পদক্ষেপ নেয় না। যে গত 4 মে যে সোমবারে ঘটনা ঘটছিল, সেদিন তো আমাদের সরকারি নির্দেশ ক্রমে আমরা সোমবারে আমরা প্রতিষ্ঠানগুলোকে ভিজিট করার জন্য আমরা যাই, কিন্তু সেখানে আমাদেরকে কী করলো প্রশাসন, যাচাই বাছাই না করে আমাদেরকে সবাইকে দালাল সম্মত করলো। এটা আসলে দালাল কাদেরকে বলে? যারা যেমন দেখা যায় যে গরু ডারে এক গরু একজনকার কাছে যে ক্রেতা তার কাছেও খায়, আবার যে বিক্রেতা তার কাছেও, তারা দালাল। কিন্তু আমরা তো দালাল না। আমরা আজকে আমরা ডাক্তারদেরকে বিভিন্ন ধরনের আপডেট ইনফরমেশন দিই, যেগুলা একজন ডাক্তার আজকে থেকে 20 বছর আগে MBBS কমপ্লিট করছে, সে বড় ডিগ্রি নিয়েছে, কিন্তু আপডেট যে মলিকুলগুলো আসতেছে, আপডেট যে ট্রিটমেন্ট সম্বন্ধে, আপডেট যে বিভিন্ন অসুখ আসতেছে, সেগুলোর সম্বন্ধে আমরা ধারণা দিয়ে থাকি। অথচ আমাদেরকে নিয়ে এই যে প্রশাসন, আমরা আসলে এই ফার্মাসিউটিক্যাল নিয়ে কোনো সরকারেই কোনো রকম, মাঝখানে আওয়ামী লীগ সরকার ছিল, তারাও কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি। মাঝখানে ইউনুস সরকার আসলে অন্তর্বর্তী সরকার, তারাও কোনো, সব সেক্টরেই তিনি কথা বললো। আজকে দেখেন গার্মেন্টসে তারা যদি বেতন না পায়, তাদের বেতনের দাবিতে সরকার থেকে কথা বললো মালিকদের সঙ্গে, কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকদেরকে সরকার পক্ষ থেকে কোনো রকম আমাদের যদি বেতন পাওয়া জানো বা দেরি করে, এটা কোনো রকম পদক্ষেপ নেয় না। অনেক সময় দেখা যায় আমাদের ঈদের সময় মনে হয় যে ঈদের আগের দিন, সেটা নিয়েও কোনো রকম প্রশাসন বা কোনো সরকারের পক্ষ থেকে কোনো রকম আলোচনা হয় না। তো আমি আশা করব ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, ম্যানেজার ফোরাম, আরএসএম ফোরাম যারা আছে, যদি আমরা কোনো কঠোর কর্মসূচিতে যাই, আমরা সবাই যেন সম্মতি, যেমন আজকেই দেখা যায় আমাদের দিনাজপুর শহরে অন্তত 1000 কলিগ হবে সব কোম্পানি মিলে, অথচ দেখা যায় একটা ডিস্ট্রিক্টের মতো ছেলেমেলে সবাই এগুলো দেখা যায় কিছুজন মেডিকেলের ভিতরে যায় চুপচাপ করে আছে। তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করে, আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা। তাদেরকে মান সম্মান বোধ নাই, তারা এখনো কেন এই মানববন্ধনে অংশগ্রহণ কেন করেনি? আরেকটা কথা বলবো,